গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। অনেকদিন পর তোমাদের সঙ্গে আজ আবার একটু গল্প করতে চলে এলাম। সকালবেলায়, শীতের সকাল, মিষ্টি রোদে ভাবছি খানিকক্ষণ আজ একটু বসবো। আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে বারান্দায় এসে এক কাপ গরম গরম চা নিয়ে পেপারটা পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই বসে পড়েছি, গরম চায়ে চুমুক দিয়ে একটু পেপারের হেডলাইন্সগুলো আজকে দেখব। কারণ আজ সারাদিন একটু আমি ব্যস্ত থাকবো, এইরকমই প্ল্যান করেছি। ধীরে ধীরে তোমাদের সব বলছি। আজ কিন্তু মিমোকে স্কুলে পাঠাইনি। ও হ্যাঁ, এটা কিন্তু বুধবারের সকাল। সোমমঙ্গল স্কুলে গিয়েছিল মিমো। ওই যে বললাম আজ একটু ব্যস্ত থাকবো, সেজন্য বিশেষ করে মিমোকে আজ স্কুলে পাঠানো হয়নি। আজ অনেকদিন পর আমার এক খুব প্রিয় মানুষ, মানে আমার এক বৌদি, তার কিছু ফ্রেন্ডসদের নিয়ে আজ আমাদের রেস্টুরেন্টে খেতে আসবে। তো সেজন্য একটু তোড়জোড় রান্না বাড়া। তো আমি সকাল সকাল কিন্তু আজকে ঘরের রান্না বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আমি আজ বৌদিকে এবং তার ফ্রেন্ডদেরকে কিছু স্পেশাল আইটেম করে খাওয়াবার জন্য ঘরেই 2-3টে আইটেম করছি। তো তার জন্য আমি কাল রাতে একটু সবজি কেটে কিছু কিছু জিনিস রেডি করে রেখেছিলাম, আজ সকাল সকাল যাতে আমি এগুলো করে তারপর সমস্ত কিছু দোকানে পাঠিয়ে দিতে পারি। সেই সঙ্গে নিজেও আজ আমি বেশ খানিকক্ষণ দুপুরবেলাটায় দোকানে একটু থাকবো। কারণ ওই যে বললাম অনেকেই আজ আসবে, আর আমাদের রেস্টুরেন্টে কিন্তু মানে প্রত্যেকেই প্রতিদিনকার গেস্ট। তো গেস্টদেরকে নিয়ে একটু তো ব্যস্ত থাকতেই হবে। এরা প্রত্যেকেই আমার পরিবারের অংশ। তাই জন্য ওই যে দেখলে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, বেশ সুন্দর করে একটা শীতকালীন ডাল, আর সেই সঙ্গে কিন্তু ডালের বড়ি দিয়ে সব রকমের সবজি দিয়ে পালং শাক, এই নিরামিষ আর আমিষ মিলিয়ে 2-3টে আইটেম আমি করে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া দোকানে কিন্তু অনেক কিছুই আজ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৌদিরা মোটামুটি 25 জন মতন আসবে। অনেক দিন থেকে এটা প্ল্যান করেছে ওনারা। আসলে ওনারা যে যোগা সেন্টারে মানে সবাই মিলে ব্যায়াম শেখেন, সেখান থেকেই সবাই দিদিরা আসছে। তো যাই হোক, এটা তো আমাদের একটা অনেক বড় দায়িত্ব। তো এইদিকে রান্নাবান্না আমার মোটামুটি শেষের দিকে। রান্নার পাশাপাশি আমি আস্তে আস্তে ঘরের কাজও কিছু কিছু করে নিয়েছি। সকালের আমার যে কাজের দিদি আসে, ও সব করে দিয়ে গেছে। তারপরেও টুকটাক যেগুলো কাজ থাকে, জলখাবার, এই সমস্ত কিছু আমি রান্নার ফাঁকে ফাঁকে করে স্নান সেরে মিমুকে আমার দিদিভাইয়ের কাছে রেখে আমি কিন্তু দোকানে চলেও এসেছি। তো এসে দেখছি এখানে মোটামুটি রান্না প্রায় শেষ। মাটন কষা হচ্ছিল, তো চাটনি হয়ে গেছে, ফুলকপি আলুর ডালনা হয়ে গেছে, বেশ সুন্দর করে এগুলোকে এখন সাজানোও হচ্ছে। আর এদিকে দেখো মাটন কষা, এটা এখনই নামানো হলো। সঙ্গে চিকেন কষা করা হয়েছে, একটা মাছ, 2টো মাছের আইটেম রয়েছে। যদিও আজ বৌদিরা বলেই দিয়েছে যে বেশিরভাগ তারা মাটন কষাটাই খাবে। তো তারপর দোকানও পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটাও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে, কারণ দিনের বেলা এখন যা গরম পড়ছে অনেকেই কোল্ড ড্রিঙ্কসটা খেতে পছন্দ করে। তো তারপর দেখো মোটামুটি বৌদিদের আসার সময় হয়ে গেছে। আর এদিকে স্যালাডগুলো এক্ষুনি রেডি করা হচ্ছে, কারণ বেশি আগে এগুলো রেডি করা যায় না। তো 1টার সময় সবার আসার কথা। এইদিকে দেখো, এই যে আমার যে প্রিয় বৌদির কথা বললাম, সেই বৌদি। তো আজ কিন্তু অনেক ভিডিও মিসিং আছে, মানে আমি একটু ব্যস্ত থাকাতে সব ভিডিও করে উঠতে পারিনি। তো কিছু কিছু ফটো ভিডিও সব মিলিয়ে আজকে এই সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই মিলে যখন একসঙ্গে হওয়া যায়, মানে ছোট বড় এই সমস্ত ভাগ কিন্তু তখন থাকে না। তো দেখো সবাই খুব কী বলবো আর কি, খুব আন্তরিকতার সাথে আমাদের দোকানে খেয়ে ভীষণ ভালো তারা বলেছেন। তাদের ফিডব্যাক খুব ভালোও লেগেছে। তো অ্যাকচুয়ালি সবাই বাইরে এসে কিন্তু একটু ঘরোয়া খাবারের খোঁজ করে, আর আমরা চাই সেই ঘরোয়া খাবারের পাশাপাশি একটু আন্তরিকতা, একটু ভালোবাসা, এই সমস্ত যেন সবসময় থাকে। তো তোমরা অনেকেই ভাবতে পারো নতুন জায়গা, নতুন রান্নাবান্না, তো জানি না ভালো হয় কি না, তবে দিদিভাইরাই বলেছে
ভীষণ ভালো হয়েছে সমস্ত কিছু। তো আমরা চেষ্টা করছি আগামীতে আরও ভালো করার। তোমাদের সকলের নিমন্ত্রণ থাকলো আমাদের এই শপটা একবার ভিজিট করবে। তো মোটামুটি রান্নাবান্না শেষ করে দিদিভাইদের যাবার সময়ও কিন্তু হয়ে এসেছে। তো সবাই মিলে ফটো তুলে বেরিয়ে পড়েছে, আর ওইদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল। আমি দুপুরবেলায় বাড়ি গিয়ে রেস্ট করে আবার ফিরে এসেছি, এসে দেখছি বিকেলবেলাকার সব খাবারের আইটেম কিন্তু এখানে রেডি। তো অনেক ব্যস্ততার মধ্যে হলেও আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে সবার সঙ্গে। তো তোমরাও কিন্তু সবাই একদিন আমাদের রেস্টুরেন্টটাকে ভিজিট করো। আমাদের রেস্টুরেন্টের অ্যাড্রেস ঘুঘুমালি মেন রোড, একদম ঘুঘুমালি ব্রিজের পাশে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।